বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো চলুন আমি রান্নাটি শুরু করব। প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিব কি কি উপকরণ আমি দিব। এখানে আছে হলুদ গুঁড়ো, আছে শুকনা মরিচ বাটা, লবণ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এখানে পটল আলু নিয়েছি, এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ রয়েছে, 5-6টা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজ। এখানে আমার যে কয়টা মাছ লাগবে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই দিয়ে সেখানে তেল দিয়ে নিব। তেলের পরিমাণটা বলবো না, আপনারা কে কীরকম কম বেশি দিয়ে নিতে পারেন। এখন আমি ওই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজবো ভালোভাবে। এখন আমি ভাজবো পেঁয়াজ, যে কিছুক্ষণ পরে দেখুন এই পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অল্প সামান্য পানি দিলাম যেন আবার মশলাগুলো পুড়ে না যায়। আপনাদেরকে প্রথমে মশলাগুলো দেখে নিয়েছি, সেখান থেকে হাফ চামচ করে সব দিয়ে নিব। মরিচ আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। লবণ পছন্দ মতো কম বেশি কে কীরকম খান। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। একটু কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। যে কষানো হয়ে গিয়েছে, 1 কাপ পানি দিব। ভালোভাবে নাড়ব। এখানে আমি এক এক করে আমার মাছগুলো দিব। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিব। পুরো মাছগুলো আমি উল্টিয়ে দিব, একটা করে উল্টিয়ে দিব। একটা করে উল্টিয়ে দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পরে আমার মাছগুলো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। আমার রান্না আপনাদের কেমন লাগবে আমি জানি না, হয়তো ভালো লাগবে আশা করছি। এখন আমি মাছগুলো উঠিয়ে নিলাম, সেখানে আমি সবজিগুলো দিব। আলু পটল দিয়ে নেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে। ভালোভাবে মিশিয়ে নিয়ে সবজিগুলো সিদ্ধ হতে একটু তো পানি আছে, আর একটু পানি দিয়ে নিব। এগুলো আলু পটল সিদ্ধ হতে বেশি পানি লাগে না। এই যে কিছুক্ষণ পরে একটু ঢাকাটা উঠিয়ে দেখালাম। এই যে আবার কিছুক্ষণ পরে আসলাম, প্রায় আমার রান্নাটি হয়ে গিয়েছে। এই যে উপরে তেল উঠে এসেছে, হয়ে গিয়েছে। একটু ঝোল রান্না করব, ঝোল রাখবো। মাছগুলো দিয়ে একটু ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি অল্প ঝোল দিব, অল্প দিব সামান্য, দিয়ে আমি নেড়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনা উঠালাম। আমার রান্না শেষ। আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।